আপনার বাবা কি মুসলিম হয়নি আপু? ভিডিও করে ছাইড়ে দিব, আপনারা সবাই দান দিয়ে আপনার ব্যবসা দাঁড় করাই দেবে ইনশাআল্লাহ। হচ্ছে খারাপ কমেন্ট যারা করে তারা হিন্দু। এই যে আমি কোনো হিন্দুদের মিশবো না, আমি বলছি নাকি? সব মুসলিমরা আমাকে পছন্দ করে না, ঠিক আছে? যে আমার মেয়ের জন্য আমরা নষ্ট হয়ে যাচ্ছি। বুড়ো নাই, ঠিক আছে? এক জায়গায় সব ছেলে মেয়ে নাচা গানা করার হাত থেকে বাঁচাইছি। ভাই তুমি আমারে দেখাও, আমার কাছে আসো, তোমার আমি ইচ্ছে মতন শিখাই দিবা। ওর থেকে যে দেখা করতে পারে না, কথা বলতে পারে না, করবে যে তুই মুসলিম হয়েছিস আবার বাবা মার সাথেও সম্পর্ক রাখতে চাইস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা কিন্তু আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেব, তো চলেন তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই নাকি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে। তো চলেন প্রথম উত্তর দিব। আজকে আমার একটা ভাই আমাকে কমেন্ট করছে, আমি জানি আমার এই কমেন্টটা আসবে। ভাই আমাকে কমেন্ট করছে যে আপনার বাবা কি মুসলিম হয়নি আপু? আচ্ছা, এই কমেন্টের উত্তর কি আমাদের দেওয়া ঠিক হবে? না না না, তোমার বাবা আসলে তোমার বাবার মুখ কারণ হ্যাঁ, যে মুসলিম হইছে কি হয় নাই আমি বললে তো আর হবে না। কারণ সবাই তো আবার আমি বললে বলবেন যে তুই তো তোর বাবা মাকে ধমক দিয়ে করছিস, তোর বাবা মার ইচ্ছার বিরুদ্ধে করছিস, তাই না? তো আমার বাবার মুখ থেকে এই কমেন্টটা বা এই উত্তরটা আপনাদের আমি জানাবো, আর এই কমেন্টটা বাবার জন্যই তুলে রাখি নাকি? ভাই আমি দুঃখিত, আপনার কমেন্টের আমি রিপ্লাইটা ঠিক মতো দিতে পারলাম না, কিন্তু ইনশাল্লাহ কোন একটা ভিডিওতে বা কোনো একটা ব্লগে আমি এটা আপনাদের সঙ্গে বলে দিব। হ্যাঁ, তারপরে কমেন্ট একজন করেছেন, সিনি হচ্ছে কি বলবো, আমার কি হয় আল্লাহ মাবুতি জানে। সিনি লিখেছে তোদের ব্যবসা তো খুব ভালো চলছে। তা আমাদের ব্যবসা খুব ভালো চলতেছে, উন্নতি দেখতেছেন, আপনিও শুরু করেন। আপনারা কে বারণ করছে? ব্যবসা কিন্তু হালাল, জানেন? ব্যবসা আপনিও করেন, আপনার তো কেউ বারণ করে নাই, আপনিও শুরু করেন। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় আপনি আমাদের কাছে আসতে পারেন, বা আমার অনেক ভাই বন্ধু আছে, আপনি যদি চান আপনি আইসে বললেন, আমি আপনার একটা ভিডিও করে ছাইড়ে দিব, আপনারা সবাই দান দিয়ে আপনার ব্যবসা দাঁড় করাই দেবে ইনশাআল্লাহ। যাই হোক, এবার আমি নেক্সট কমেন্টে যাব। আমাকে একজন কমেন্ট করেছে খারাপ কমেন্ট যারা করে তারা হিন্দু। আচ্ছা, আপনার এই কথাটা আমি একদমই মানতে পারলাম না। তুমি পারছো মা? না না না, আমিও পারি না। এই কথাটা আমি কেন মানতে পারলাম না আপনাদের সঙ্গে আমি বলি। যারা আমাকে খারাপ কমেন্ট করে তারা এই কথাটা একদমই ভুল, একদমই ভুল। কারণ আমার কোন আপু, আমার বিউটি পার্লারের আপু, সবাই তো তাকে চিনেন, তাই না? আমার ভিডিওতে অনেক ব্লগে তাকে দেখছেন। তো তার পার্লারের নাম্বার হচ্ছে আমার ভিডিওতে দেওয়া ছিল। ওইখানে একটা মহিলা কল করছে, কল করে বলতেছে যে হ্যাপি কি, মানে প্রথম প্রশ্ন ছিল তার যে আমার আপু তাকে সালাম দিছে, তারা সালাম আদান প্রদান করার পরে বলছে আপনি তো, মানে করোনা আপুকে বলছে আপনি তো, বলতেছে না। আর আপনাদের আজকে আমি একটা কথা ক্লিয়ার করে রাখি যে আমার সঙ্গে কেউ মিশলে সে যে হিন্দু হবে বা সে মুসলমানই তার হইতে হবে, তার আমি তার সঙ্গে মিশতে পারবো না, এমন তো কোনো জায়গায় কোনো নিয়ম নীতি, বা আমি তো কোথাও কোনো ভিডিওতেও বলি নাই যে আমি কোনো হিন্দুকে মিশবো না, আমি বলছি নাকি? ভাই সবার আগে হচ্ছে আমরা মানুষ, সবার আগে হচ্ছে আমরা মানুষ, তাই না? তো আপুকে বলতেছে যে আপনি কি, বলতেছে না আমি হিন্দু মুসলমান। বলতেছে আচ্ছা আপনি যেহেতু মুসলমান, তো হ্যাপি যে এইভাবে ভিডিও করে এগুলা কি ভালো? ও তো ভিডিও না করতে পারে। এখন আপু তাকে বলছে যে আচ্ছা তার ভিডিও নিয়ে আপনার প্রবলেম কি? এই যে সমাজে যে সমকামিতা ছড়াচ্ছে, ছেলে মেয়ে এসে যে ভিডিও করতেছে, মেয়ে ছেলে এসে যে ভিডিও করতেছে, এ জামাইরে 2টা বিয়ে দিয়ে ভিডিও করতেছে, আপনাদের এগুলা চোখে পড়ে না? আর হ্যাপি কি করছে? হ্যাপি তো শালীনতা বজায় রেখে সুন্দর করে ভিডিও করতেছে এবং তার ফ্যামিলিকে দিনের পথে আনছে এবং আনার চেষ্টা করতেছে। তা আপনাদের কি এগুলা চোখে পড়ে না? তারপরে এক পর্যায়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে আপুর সঙ্গে। লাস্টে মহিলাটা আপুর হাতে পায়ে ধরছে যে আপু আপনার ভুল হয়েছে, আমার চিন্তা ভাবনা এতদিন ভুল ছিল, আমি ওইভাবে ভেবে দেখি নাই কখনো। তো হ্যাপির সঙ্গে আমাকে একটু কথা বলাই দিয়েন। আর হ্যাপি যখন ঢাকাতে আসে তখন অবশ্যই আমাদের বাসায় নিয়ে এসেন তাকে বেড়াইতে। তো সবাই যে আমাকে খারাপ কমেন্ট করে তা না, আমার অনেক অনেক হিন্দু বোনেরা আছে যাদের সঙ্গে আমার রাস্তায় দেখা হইলে তারা আমার সঙ্গে কথা বলে, আমাকে অনেক আদর করে এবং আমার আর আমার মায়ের সঙ্গে ছবিও তুলে, ঠিক আছে? এটা আপনাদের আমি আজকে বলে রাখলাম যে সবাই আমাকে খারাপ কমেন্ট করে না, সব মুসলিমরা আমাকে পছন্দ করে না, ঠিক আছে? আপনারাই ভেবে দেখেন যে করেন কিনা, আপনারাই ভেবে দেখেন, আমি আর কি বলবো, আপনারাই ভেবে দেখেন। আচ্ছা যাই হোক, এবার নেক্সট কমেন্ট। শুধুমাত্র এই মহিলার জন্য, মানে আমাকে বলছে কমেন্টটা, শুধুমাত্র এই মহিলার কারণে পুরো ফ্যামিলি নষ্ট হয়ে গেছে বা যাচ্ছে, একজন ভাইয়া আমাকে কমেন্ট করছে, ঠিক আছে? আচ্ছা, আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে আপনার কাছে যে বলছিল যে আমার মেয়ের জন্য আমরা নষ্ট হয়ে যাচ্ছি, উনি মনে আমাকে গাঠির কেউ নাকি আমাকে সাথে ভালো লেনদেন আছে মনে হয়। আর আপনি আমার ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে এই কথা কিভাবে বললেন?
আমি আমার ফ্যামিলিকে দিনের পথে আনছি, সঠিক পথে আনছি। একটা ভুল রাস্তা থেকে, একটা ভুল পথ থেকে আমি আমার বাবা মাকে শিরিক করার হাত থেকে বাঁচাইছি। শিরিক করা বুঝেন? আমি আমার বাবা মার কথা বলতেছি। আমার বাবা মাকে মাটির জিনিসকে বিশ্বাস করার হাত থেকে আমি বাঁচাইছি। ছোট নাই, বড় নাই, বুড়ো নাই, বুড়ো নাই, ঠিক আছে, এক জায়গায় সব ছেলে মেয়ে নাচা গানা করার হাত থেকে বাঁচাইছি। আমার বাবা মাকে আমি একটা সুস্থ জীবন দিছি। আপনার এটাকে কিভাবে আপনার ভুল মনে হলো? হ্যাঁ, আপনার জায়গা থেকে আপনার ভুল মনে হইতে পারে, কারণ আপনার স্থানটা আপনার কাছে সবসময় সঠিকই মনে হবে। কিন্তু আপনি যদি ওই জায়গা থেকে বের হয়ে যদি কখনো হাদিস কোরআন দেখতে আসেন, তাহলে আপনার চিন্তা ভাবনা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি জানি আপনাকে আল্লাহ হিদায়াত দান করে। ভাইয়া, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য, নাকি মা? তাই স্যার। আচ্ছা, তারপরে অনেক সুন্দর একটা কমেন্ট আসছে। এই কমেন্টটার উত্তর কি মা দেবে না আমি দেবো, আমি বুঝতে পারতেছি না। এই দুইটাকে আইন আওতায় নেওয়া দরকার। পুরো সর্বনাশ। এই যে আমাকে এই ধারে ধারে পুলিশ লাইন আছে, তাড়াতাড়ি চলে আসো। আর আমরা জানি বারাত হাই এন্ডে পুলিশের অভাব নাই, তোমার দূরে জানাকবে না, আমার ঘরের মধ্যেও পুলিশ আছে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। আচ্ছা, না ওর সঙ্গে তুমি কি করছো? না এইটুকু আগে করে নিলাম, তারপরে আমরা এখন হলো তার সাথে আমার কথা হবে। আমি যে কি করছি, আমার যে আওতায় তুমি নিবা, তুমি হ্যাঁ, তুমি আমার আইনেরই দেখাও, আইনে আমার দেখাও, আমার কাছে আসো, তোমার আমি ইচ্ছে মতন শিখাই দিবা। আইন কারে বলে? আমার কাছে আসো, দেখে না কত প্রকার, কি কি আমি সব তোমার পাইটি পাই বুঝাই। আচ্ছা, না আমাদের আইনে তাহলে ওর বাড়ি যেমন আমরা লুটপাট করছি, লুটপাট করছি না, ওরে কিছু করিয়ে আইছি, তার জন্য আমার আওতায় নেবে। ঠিক আছে, আপনার যদি দম থাকে আপনি আইসেন, আমাদের বাসা হচ্ছে যে কেউ এসে বললে আমাদের বাসা, কোনো মানুষেরই বললি আমাকে বাসা দেখাই দেবে, কারণ আমরা তো একদম ডাকেছি না। হ্যাঁ, সবাই আমরা কিন্তু ইসি ডোল ডাফলা বাজাইছি নাই, আমরা সুন্দর পথে এসে তারপরে মানুষের সাথে পরিচিত হইছি। আচ্ছা, যাই হোক, এরপরে আরেকটা ভাই আমাকে কমেন্ট করছে, আমি কমেন্টটা পড়ি। তোর কি কারণে অনলাইনে এসে বলা লাগে তোর মা হিন্দু হইছে না বৌদ্ধ হইছে না খ্রিস্টান হইছে, টাকা কামানোর ধান্দা, মানুষকে বোকা বানাও? আচ্ছা, বানানো, আচ্ছা লেখছে বোকা বানানো। আচ্ছা, আচ্ছা, আপনি কি কোথাও দেখছেন যে আমি আগে ঢেরা পিটাইছি বা কোনো ব্লগে বলছি? আমাকে যখন মানুষ দেখতো আমি হিজাব পরা, আমার মায়ের হাতে শাঁখা সিঁদুর, তখনই কিন্তু মায়ের মানে সবার ভিতরে একটা প্রশ্ন আসছে যে ও কেন হিজাব পরা, ওর মা কেন শাঁখা সিঁদুর। অনেকে আমাকে এটাও বলতো যে আমি পাশের বাসার কোন আন্টির সঙ্গে হয়তো ভিডিও করি ভাইরাল হওয়ার জন্য, কিন্তু আসলে ওইটা না। আসলে আমার মা হিন্দু এবং আমি তখন মুসলমান হয়েছি। আমি এই যে 7 বছর হয়েছে মুসলমান হয়েছি, আলহামদুলিল্লাহ। তো আপনার আমার জন্য সবাই দোয়া করবেন। আর টাকা কামানোর ধান্দা, ভাই একভাবে না একভাবে খায় পরে তো বাইসে থাকতে হবে। আপনি কি আমাকে খাবার জন্য টাকা দিবেন? বলেন, আমার ফ্যামিলির দায়িত্ব আপনি নিবেন? আসেন, আপনি আমার ফ্যামিলির দায়িত্ব নেন, প্রতি মাসে মাসে আমার ফ্যামিলিকে আপনি চালান। আসেন, আপনি আমার ফ্যামিলির পুরাপুরি দায়িত্ব নেন। আমার ফ্যামিলির কিছু নাই, একটা বাড়ি ছিল সেটা নাই, একটা ঘর ছিল, একটা পরিচয় ছিল, কোনো কিছু নেই। আসেন, আপনি এসে তাদের ভরণ ফরণ, আমার ভাইয়ের লেখাপড়া, সবকিছু দায়িত্ব এসে নেন। আপনাকে ওয়েলকাম করতেছে আমাদের পরিবারে, আসেন। ঠিক আছে, আপনি চলে আসেন। আপনি এসে আমার ফ্যামিলি স্টিল নাও যেভাবে আছে, কোনো শর্ত দিতে পারবেন না যে আপনারা আবার হিন্দু হয়ে যান, ঠিক আছে, এরকম কোনো কথা বলতে পারবেন না। আমার ফ্যামিলি সে হিন্দু এর জাতি কলো আর আমরা তাই না না না, সে বলতেই পারে। তাই ওই যে একজনে কমেন্ট করছিল না, মা তুমি কি পেলে তুমি ধর্ম চেঞ্জ করবা না, তো তারে আমি কি সুন্দর উত্তরটা দিছিলাম। তো যাই হোক, আপনি আসেন, আমার ফ্যামিলির দায়িত্বটা আপনাকে আমি বুঝাই দিই। আমারও এখন আমার সত্যি সত্যি আমারও এখন মানে মাঝে মাঝে আমারও অনেক প্রেশার লাগে। বাবা, এতগুলা মানুষ, আমি কেমনে কষ্ট করে, আমার কত পরিমাণ টেনশন হয় জানেন। যখন আমার ফ্যামিলির একটা কিছু হয় বা প্রয়োজন হয়, তখন আমার অনেক প্রেশার লাগে। যখন আমার কাছে টাকা থাকে না, তখন আমার অনেক মানে প্রেশার লাগে যে এখন আমার ফ্যামিলির কি হবে, আমার ফ্যামিলিকে কে দেখবে। তাহলে আপনি এসে দায়িত্ব নেন। আমার তো কোনো বড় ভাই নাই, কোনো আমার বড় বোন নাই, আমি আমার ফ্যামিলির বড়। আমার বোন ছোট, আমার ভাই তো একদম ছোট, তা তো আপনারা সবাই দেখছেন। আপনি আসেন। আচ্ছা, আমি নেক্সট কমেন্টটা পড়ি। সবসময় আপনি যেমন হিজাব পরে থাকেন, আপনার মাকেও হিজাব পরায় রাখবেন। আচ্ছা, আমার মাও আলহামদুলিল্লাহ সবসময় হিজাবটা কন্টিনিউ করতে চাই, কিন্তু কিছু কিছু সময় আছে যে মানে কাজ করে যখন, তখন হয়ে ওঠে না। কিন্তু ইনশাল্লাহ এরপর থেকে আপনারা সবাই আমার মাকে হিজাবেই দেখবেন, নাকি মা? হ্যাঁ, তুমিও বলে দাও সবাইকে। আমি তো হিজাবই পরে থাকি সব সময়, যখন একটু দেখা যাচ্ছে যে একটু কাজ কাম করি তখন। আর এখন তো প্রচন্ড গরম, আর নতুন নতুন তো হিজাব পরা গরম লাগে, তখন যদি একটু
হিজাবটা খুলে রাখি, না হলে আমি সবসময় হিজাবটা পরার চিন্তা ভাবনা করি। বাইরে টারা বেরোলে কখন আমি উন্না দিয়ে বেরোই না, আমি সবসময় হিজাব দিয়ে বেরোনোর চেষ্টা করি। আচ্ছা, নেক্সট কমেন্ট। মুসলিম হয়েছেন, গরুর মাংস খান নাই কেন কুরবানির? এই যে কমেন্টটা করছে তাই আমি নিলাম, সবাই আর কি প্রশ্ন তো সবার থাকে তাই না? আমি হয়তো আমার কিন্তু ঘৃণাও করে না, আর আমি তাকে অবহেলাও করি না, কোনো কিছু না। কিন্তু খাবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। আমি ছোট থাকতে কোনো কিছুর গোশ মানে আমারই বিবেকেতে আসে না যে আমি খাবো, এই কারণে আমার খাওয়া হয় না। আমি এই যে হাঁস কন মুরগি কন, ওই সেদিন কই যে আমার হ্যাপি রাজহাঁস রান্না করছে, আমি এক টুকরো গোশ নিছি, তাও আমি খাতে পারি নাই। আমার কেন যে আমি জানি না, আমার ওই গোশ ভালোই লাগে না, এইটাই হচ্ছে সত্য কথা। এমনি যে আমি যে ওইটা ঘৃণা করি বা ওইটা আমার ভক্তিতে আসে না, এটা কিন্তু একদম মিথ্যা কথা। আর আমার ভিডিও যারা দেখে মানে আমারে যারা চেনে আর কি, তারা জানে, তারা ভালোভাবে জানে যে উনি কতটা মানে গোশ খাওয়া মানুষ, এটা তারা ভালোভাবে জানে। আচ্ছা, আমি এবার নেক্সট একটা কমেন্টে যাব। কোনো ভয় নাই, পুরো ইসলাম তোমার সাথে আছে, এগিয়ে যাও সবাইকে নিয়ে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আর আমি কোনো ভয় পাইও না, কিন্তু মানে কিছু কারণ ছিল এই জন্য জানাই নাই। আমি ইচ্ছা করেই জানাই নাই যে আগে আমার মা একটু সবকিছু শিখুক, আমি আপনাদের একটা বড় সারপ্রাইজ দিব, এর জন্য আমি আসলে জানাই নাই। তো ইনশাল্লাহ এখন আমার মা তো অনেক কিছু পারে এবং অনেক কিছু শিখছে, তো আমি মনে করলাম যে এত বাড়াবাড়ি করতেছে মানে কিছু কিছু মানুষ, এখন জানাই দেওয়াটা উচিত। তো এই কারণে আমি আর কি জানাই দিলাম। আর আমি কখনো কোনো ভয় পাই না, কারণ জানি আপনারা সবাই আমার সাথে আছেন এবং আজীবন থাকবেন। আর বিশেষ করে এটা আমি আমার হ্যাপিকে বলেছিলাম যে মা তুমি বলো না, কারণ আমারে দেখলি তোমরা বুঝতে পারো যে আমার কতটা বয়স হয়েছে। আমার 3টে ছেলে মেয়ে, 2টে মেয়ে বিয়ে দিছি, আর আমার আব্দুল রহমানও তো এই যে 10-11 বছর বয়স হয়ে গেছে। কারণ তোমরা জানো না, আমার যে বাবার মা আমার দাদি, তিনিও কিন্তু বাঁচিয়ে আছে, আর আমার মা বাবাও বাঁচিয়ে আছে, আমার শ্বশুর শাশুড়িও বাঁচিয়ে আছে। তা সবারই ইচ্ছে থাকে যে শেষ দেখাটাও যদি মা বাবার সাথে দেখা যায়, মানে তার মতন সুখ মনে হয় পৃথিবীতে কিছুই থাকে না। মানুষ একটা কবার কথা বলে, ধন দৌলত অর্থ সম্পদ যতই থাকুক না কেন তাতে কিচ্ছু আসে যায় না, শুধু যদি মা বাবা থাকে তাতে ধন দৌলত কিচ্ছু লাগে না। তা কি বলবো, এই কারণে আমি বলছিলাম যে মা তুমি বলো না, আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, হয়তো তাদের সঙ্গে আমার কোনোদিনও দেখা হবে না, তারপরও মন তো মানে না। আমার ছেলে মেয়ে যখন আমার কাছে আসে না তখনও তো আমার কতটা কষ্ট হয়। আমি সেই কারণে আমার হ্যাপিকে বলছিলাম যে তারাও তো বয়স হয়ে গেছে, তাদের মা বাবার কথা বেশি এটা করি নাই। যে আমার ঠাকুরমা না আমাকে খুব ভালোবাসতো, খুব আদর করতো আমাকে। উনি কিন্তু একদম কুঁজো হয়ে গেছে, মানে উনি এই ব্যথাটা বা এই কথাগুলো আপনারা কখনোই বুঝবেন না। উনি কোনো কিছু করতে পারে না, উনি এতটা কুঁজো হয়ে গেছে। ওনার 100 বছরে যে বয়স চলতেছে, আমার ঠাকুরমা এখনো বাঁচিয়ে আছে। আর আমার বাবা, আমার মা, আমার শ্বশুর শাশুড়ি সবাই জীবিত আছে। তা শ্বশুর শাশুড়ি আমাকে খুব ভালোবাসত। হয়তো সংসারের দিক দিয়ে একজনকে ভালোবাসলে তো হয় না, সবাইকে তো মন রক্ষা করে তাদেরও চলতে হয়, ওই তাই আর কি। তো তোমরা কেউ খারাপ ভাবে নিবা না, কারণ যার মা বাবা হারিয়ে গেছে একমাত্র সে ছাড়া এই পৃথিবীতে কারোর বোঝার ক্ষমতা নাই যে যার মা বাবা থেকে যে দেখা করতে পারে না, কথা বলতে পারে না। এই যে পুলিশ লাইন, আমি যেখানে থাকি এইখান থেকে গাড়ির থেকে নেমে 2 মিনিট লাগে না আমার বাসায় আসতে। আমার বাবা, আমার মা, আমার ছোট্ট একটা বোন আছে, তার কাছে যাওয়া আসা করে, অথচ আমার কাছে তারা আসে না। এই কথাগুলো কাউকে কোনোদিন মানে বলে ভাষায় প্রকাশ করে কোনোদিনও কাউকে বোঝানো যাবে না। যাই হোক,
মন খারাপ করো না। আর এগুলা মানে আপনারাও কিছু কিছু মানুষ আছেন বুঝবেন না, এখানে অনেকে এসে আবার কমেন্ট করবে যে তুই মুসলিম হয়েছিস আবার বাবা মার সাথেও সম্পর্ক রাখতে চাইস। আর আছে না তাই কি অনেক বাপ মার সাথে, কিন্তু আবার অনেকে অনেকের অনেকে সম্পর্ক এটাও আছে। বলবে যে আপু আপনার অনেক অনেক কপাল ভালো যে আপনি মুসলিম হওয়ার পর আপনার বাবা মা আপনার সাথে যোগাযোগ রাখছে। কম বেশি সবার বাবা মাই সবার সাথে যোগাযোগ রাখে, হয়তো বা লুকায়া বা মানুষকে জানায়া কম বেশি রাখে, এমন না যে তাদের পুরা মানে একদম মুছে দেয়। বাবা মা কোনোদিন ছেলে মেয়েকে মুছে দিতে পারে না, এটা হচ্ছে আপনাদের একটা ভুল ধারণা, বা এটা একটা সমাজের একটা মানে সমাজের একটা ভুল মানে বলতে পারেন দেখা, যে সমাজের ভুল দেখা এটাই বলতে পারেন। কারণ কখনোই বাবা মা ছেলে মেয়েকে মুছে দিতে পারে না যদি সেই ছেলে মেয়ে বেঁচে থাকে আর বাবা মা যদি বেঁচে থাকে। তো যাই হোক, আমি এবার লাস্ট একটা কমেন্ট পড়বো, অনেক ভালো একটা মানে অনেক সুন্দর একটা কমেন্ট করছে একটা ভাইয়া, আর এই কমেন্টটা পড়েই ভিডিওটা শেষ করে দিব। চলেন কমেন্টটা আগে পড়ি। বোন, তোমাদের সফলতা অনেকের কাছে ভালো লাগে না, তাই ওদের মুখে চুনকালি। তুমি এগিয়ে যাও, তোমাদের জন্য দোয়া ভালোবাসা রইলো। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি কারো মুখে চুনকালি মাখাইতে চাই না, জাস্ট আমি সবসময় এটাই চাই যে আমি যেমন সঠিক পথে আসছি, আল্লাহ জানি সবাইকে হিদায়াত দান করে এবং সবাইকে জানি সঠিক পথে আসার তৌফিক দেয়। হ্যাঁ, আল্লাহ জানি সবাইকে, আমি চাই না যে আমি একা একা, আমি চাই না আমি সুখ, আমি চাই যে সবাইকে নিয়ে জানি আমি এই সুখের পথে হাঁটতে পারি এবং আমাকে দেখেও জানি সবাই শেখে। এবং আমার মার কাছ থেকে শিখে অনেক অনেক ফ্যামিলি আছে, যে অনেক আপুরা আছে যে সবাই আমাদের কাছ থেকে একটু হইলেও কিছু শেখে। তো আমি চাই যে আমি যতদিন বেঁচে আছি আমি জানি সবাইকে ভালো কিছু দিয়ে যেতে পারি, আমি জানি কখনোই মানুষের কাছে বা আপনাদের ভিডিওতে কখনো মানে আমার ভিডিওতে জানি আপনারা কখনো খারাপ কিছু না দেখেন এবং খারাপ কিছু না শিখেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটা কেমন লাগছে। হ্যাঁ, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।